আসসালামু আলাইকুম প্রিয় সাথী। আমি আপনাদের সঙ্গে একটা আলোচনা আমি যেটা বলছিলাম, আমরা যারা নেশা করি, আপনাদের কাছে আমার অনুরোধ, নেশা এমন একটা জিনিস আপনাকে আমাকে পুরো ধ্বংস করে দেবে। নেশা থাকলে আমাদের দ্বারাই কোনো এবাদত যদি আমরা করি, সেই এবাদত কবুল হবে না। তাহলে আমি সারা জীবন যদি নেশা করি আর সারা জীবন যদি আমি ইবাদত করি, ফলাফল জিরো, কিছুই নয়। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব, নেশা আমাদের কোনো উপকার করতে পারে না, অথচ আমাদের উল্টে ক্ষতি করে। অথচ তাকে আমরা এত পছন্দ করি। আমরা যখন নেশা শিখি, বাঁশবাগানে, কলা বাগানে, বাথরুমে, যত খারাপ জায়গায় যেখানে কেউ যাবে না, যেখানে কেউ দেখতে পাবে না, সেই নোংরা জায়গাতে যে আমরা খাওয়া শিখি, অথচ এর কোনো উপকার নেই, আমাকে ধ্বংস করে। এটাই হচ্ছে শয়তানি প্ল্যান। শয়তান আপনাকে আমাকে এই খারাপ কাজগুলোই করাবে। এই পারমিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ে এসছে। তাই আমরা নেশা ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাপ মায়ের শ্রদ্ধা করব। সব থেকে শয়তান খুশি হয় স্বামী স্ত্রীতে যখন ঝগড়া হয়, আর বাপ মায়ের সঙ্গে যখন ঝগড়া হয়। এগুলো শয়তানি কাজ। যখনই এসবগুলো আমাদের মাথায় আসবে, তখনই আমরা চিন্তা করব এগুলো শয়তানি কাজ, আমরা এতে থেকে বিরোধী থাকবো, সরে থাকবো। তাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মাদ্রাসায়, ভালো হোস্টেলে রাখার চেষ্টা করব। দেখুন, এমনও কিছু সরকারি ব্যবস্থা আছে, স্কুল আছে, যেখানে যে টিচার দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, সে টিচার কখনো আমার ছেলে মেয়েকে বসে পেচ্ছাপ করার কথা বলবে না। অথচ যে টিচার নেশা ঘাম করবে, সে টিচার কখনো আমার ছেলে মেয়েদেরকে নেশা কথা বারণ করবে না। তাই আমরা এগুলো চেষ্টা করব, কোন জায়গার টিচারেরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে না, কোন জায়গার টিচারেরা নেশা করে না।